আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি, 2টো আলু নিয়েছি, পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। রেসিপিটা আমি সর্ষে তেলে তৈরি করব। এখানে কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা ঝিঙেটা দিলাম। ঝিঙেটা দিয়ে ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে। আর ঝিঙে থেকে যেহেতু জল বেরোবে সেই জন্য আমি ঝিঙেটা এখন নুন দিচ্ছি না, আমি ঢাকা চাপা দিয়ে ঝিঙেটাকে আগে ভালো করে ভেজে নেব ফোড়নের সাথে, তারপরে নুনটা দেব। মিনিট 4-5 আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখব ঝিঙেটা একটু নরম হয়ে গেছে তারপরে আমি নুনটা দেব, আর জলের পরিমাণটাও যখন একটু কমে যাবে। এইভাবে ঝিঙেটাকে ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতো নুনটা আমি এই অবস্থায় দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, আর ভাতের পরিবর্তে তোমরা যারা রুটি খাও রুটিতেও ভালো লাগবে। এইভাবে ঝিঙেটাকে ভালো করে আমি ফোড়নের সাথে কষিয়ে নিলাম। আরও কিছুটা জল আছে সেই জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিলাম। এইভাবে ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে ঝিঙেটাকে ভেজে নিলাম। এই অবস্থায় আমি 2টো আলু ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুটাও দিলাম। আলু ভাজাটা আমি আর ভিডিওর মধ্যে দেখাইনি, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ঝিঙে আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আরেকটু শুকনো হবে, সেই জন্য আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কিন্তু তার আগে পরিমাণ মতো চিনি একটু দিয়ে দেবো। চিনিটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, নাও দিতে পারো। এবার আমি আরও 4-5 মিনিটের জন্য ঝিঙে আলুটা যাতে আরও সুন্দরভাবে নরম হয় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে চেক করে নেব যে ঝিঙে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো, আর নামাবার সময় অল্প থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এইভাবে ঝিঙে আলু পোস্তটা করে নেব। এখানে আমি আলু দিয়েছি সামান্য, নামমাত্র 2টো আলু দিয়েছি, কিন্তু এখানে 1 কেজি ঝিঙে দিয়েছি। দেখো জল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবারে আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর কিন্তু বেশি ফোটানোর দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব, কারণ পোস্ত দেওয়ার পর ফুটিয়ে দিলে টেস্টটা ভালো আসে না। জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেবো, আর নামাবার আগে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যারা আমার সাথে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রেসিপিটা দেখছো, যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে আমার বন্ধু হয়ে থেকে যেও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।